যশোরে মিজানুর রহমান আজহারীর মাহফিলের জন্য যে টয়লেট তৈরি করা হয়েছে, এই যে ওখানে আজহারী মাহফিল হবে 3 তারিখে, এই যে টয়লেট, এত সংখ্যক টয়লেট যে যতগুলো তৈরি করা হয়েছে, এত সংখ্যক তাহেরির মাহফিলে মনে হয় মানুষও হয় না। চলুন আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এত শত শত টয়লেট কিন্তু মানে ভিআইপি আকারেই তৈরি করা হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে সিঁড়ি করে দেওয়া হয়েছে, কিন্তু এটা মাহফিল শেষে কিন্তু ভেঙে দেওয়া হবে। তারপরেও তারা 8 দিন হাসপাতাল অর্থাৎ আকিস ফাউন্ডেশন তারা কিন্তু কোনো দিক দিয়ে কমতি রাখেন নাই। সবগুলো এই টয়লেটগুলো কিন্তু এই যে পাকা করে করা হয়েছে, দেখছেন, শত শত টয়লেট নির্মাণ করা হয়েছে শুধু মাত্র এই আজহারীর মাহফিলের জন্য। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় 20 লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে, যে কারণে এতগুলো টয়লেট তৈরি করা হয়েছে। যে এখান থেকে পানি সাপ্লাই হবে, এখানে পানি থাকবে, পানিরও ব্যবস্থা করা হয়েছে, পানির কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেশাব পায়খানার জন্য মানে কোনো সমস্যা হবে না। এবং এই যে এখানেও শত শত টয়লেট আপনারা দেখছেন, যে বললাম না যে কোনো দিক দিয়ে কমতি রাখে নাই। এই যে লোকালভাবে শুধু নামার জন্য এই হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র মিজানুর রহমান আজহারীর জন্য। আমি যদি এইভাবে যেতেই থাকি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে শেষ হবে না, শেষ হওয়ার কোনো অপশনই নাই, এত টয়লেট নির্মাণ করা হয়েছে। লক্ষ্য করেন এই যে এখানে বিশাল মঞ্চ, এটা বিশাল এক ফিল্ড, প্রায় 20 লক্ষ ধারণ ক্ষমতা আছে। এই যে এটা হচ্ছে অজুখানা, দেখেন অজুখানা, ওয়াও! মানে এটা যদি কেউ মানে স্থায়ীভাবে করে, তারপরে এত সুন্দর করে এত মজবুত করে কেউ তৈরি করে না, কিন্তু হাজার হাজার অজুখানা এভাবেই টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে মানুষ অজু করতে পারবে, দেখছেন অজুখানা এটা।